বৃহস্পতিবারের পাঁচালি পড়ে এই নিয়মে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী কোনো দিন আপনার সংসার ছেড়ে যাবেন না। প্রতি বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো করেন বাঙালি বধূরা। মনে করা হয় এর ফলে সংসারে স্ত্রী ও ধন সম্পদের যোগান অটুট থাকে সবসময়। বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। জানুন কোন নিয়ম মেনে বৃহস্পতিবার পুজো করলে সেরা ফল লাভ করা যায়। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবার কিভাবে আমরা মা লক্ষ্মীর ঘট পাতব এবং মা লক্ষ্মীর ভক্তি ও আরাধনা করব, কিভাবে মা লক্ষ্মীর কৃপা পাব এবং আরও শুনব ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র, গণেশ বন্দনা, প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা, মা লক্ষ্মীর পাঁচালি। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু সময় নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। এই ভিডিওটি একটুও ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এবং একটি লাইক করুন। আমি নিশ্চিত এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে পারবেন তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা অবশ্যই বর্ষিত হবে। আসুন এবার মূল পর্বে। এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট, আমের পল্লব বা শাখা, ধান, দূর্বা, মাটি, তুলসী পাতা, শ্বেত চন্দন, আতপ চাল, কলা, পান, সুপারি, হরিতকি, বাতাসা, ফুল, সিঁদুর, ধূপ ও প্রদীপ। স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন। স্বস্তিক চিহ্ন এঁকে ঘর স্থাপন করুন। ঘটে আম্র পল্লব দিন। পল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে। ঘটে যে কোনো একটি ফল, পান পাতা ও হরিতকি দিন। সেগুলিতে সিঁদুরের ফোঁটা দিন। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করলেও মা লক্ষ্মীকে তুলসী পাতা দেবেন না, তাকে পুষ্প ও বিল্বপত্র দিন। নৈবেদ্য ও ভোগ প্রসাদ নিবেদন করুন। প্রথমে ভগবান নারায়ণের প্রণাম করুন। লক্ষ্মী নারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের প্রণাম করবেন, তারপর মা লক্ষ্মীর প্রণাম করুন। পটের ছবি হোক বা মূর্তি হোক বা বিগ্রহ হোক, মা লক্ষ্মী যেন সেখানে আসীন অবস্থায় থাকেন। লক্ষ্মী পুজোর ঘট প্রতি সপ্তাহে অবশ্যই পরিবর্তন করবেন। সবসময় ডান হাতের অনামিকা দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকুন সেই ঘটে। ঘটের নিচে মাটি, ধান, দূর্বা দিতে পারেন। ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন। মন্ত্র পাঠে পুজো সমাপনে অবশ্যই হাতে ধান, দূর্বা নিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পাঠ করুন। অনেকে সন্ধেবেলাও পাঁচালি পাঠ করে থাকেন। চঞ্চলা লক্ষ্মী দেবীকে গৃহে চিরস্থায়ীভাবে রাখতে তার কাছে নিবেদন করতে পারেন করি। উলু ও শঙ্খধ্বনিও দেওয়া যায়, তবে কখনোই কাঁসর ঘণ্টা বাজাবেন না, তাতে দেবী লক্ষ্মী চঞ্চলা হন, অপ্রসন্ন হন। মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না, সবসময় লাল বা গোলাপি ফুল নিবেদন করুন। তার আসনে কালো কাপড় পাতবেন না, লাল বা হলুদ কাপড় পাতুন। মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন কোনো মতেই ব্যবহার করবেন না। তার পুজোয় স্টিলের ঘটও স্থাপন করবেন না, সবসময় পিতলের ঘট ব্যবহার করুন। সবার প্রথমে গণেশ দেবতার বন্দনা করবেন। গণেশ দেবতার বন্দনা। বন্দদেব গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশয় তোমার শরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেবে গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতীর লইলু শরণ। এরপর ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম করবেন।
ॐ नमः ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहि मं पुण्डरीकाक्ष সর্বপাপহরো হরি। এরপর শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম করবেন। ওম বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মলয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বরণ করবেন। তুমি মাগো লক্ষ্মী দেবী কমল বরণী, কমল লতিকা কৃপা করো নারায়ণী। সাজায়ে রেখেছি মাগো ধান্য গুয়া পান, আসিয়া মাগো করো ঘটেতে অধিষ্ঠান। ঘরেতে ধূপ ধুনা আর ঘৃত বাতি, হৃদয় কমলে উমা করহ বসতি। পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে, শঙ্খবাদ্যে বরণ করি তোমা ছড়ে। সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে, আশিস করিহ মাত আমা সর্বজনে। এরপর আপনারা করবেন প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা পাঠ। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মৃদমন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে বসি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞেসিল তাই, কিবা মনে করে মুনি আইলে হে তাই। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমারও বিদিত। সুখেতে আছো এ মর্তবাসীগণ, বিস্তরিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ। সেটাই নাই মায়ার সুখ শান্তির লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিছেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবার, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনিপতি দোষ দাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি করো অনুযোগ। শোনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্ম লয় নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাতা হবে নারীগণে। কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী মাগো তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়াও পুজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু তলা প্রিয়ে স্থির করমতি। অতি গুরুবারে মিলি যত বামা গণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বনমধ্যে বিদ্যা এক বসিয়া আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞেসিল তারে, কহ মাগো কি হেতু এই ঘোর কান্তারে। বিদ্যা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মীপতি আপন কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার।
যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শোনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখে তব পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওগণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিলও আমার বচন। জলপূর্ণ ঘট দেবে সিঁদুরেরও ফোঁটা, আম্রের পল্লব দেবে তাহে এক গোটা। আসন সাজাইয়া দেবে তাতে গুয়া পান, সিঁদুরও গুলিয়া দেবে ব্রতেরও বিধান। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালী কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণামও করিবে, এয়গণ সবে মিলি সিঁদুরও পরিবে। দৈবযোগে একদিন ব্রতেরও সময়, দিন দুঃখী নারী এক উপস্থিত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে নীরব করো সুস্থ করো মা, আমি অতি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নীরব হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতেরও সাধনে। ভিন দেশবাসী এক বণিক তনয়, সে উপস্থিত হলো ব্রতেরও সময়। বহুল সম্পত্তি তার, ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুরত নয়, বলে এ কিসের ব্রত, এতে কি বা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহারে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না করি শ্রবণ। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পরিপূর্ণ করি তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনের লক্ষ্মী সহিতে না পারে, সর্ব দুঃখে দুঃখী মাগো করে না তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি। মনেতে উদয় হলো কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে, অপার করুণা তাই বুঝালে ধিনেরে। বুঝালে যদি মা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো দয়াময়ী আশ্রিত জনেরে। সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এই 3 ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে। দেবনর সকলের সম্পদ রূপিণী, জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোকপালিনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদেরও জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি থাকে যেন অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি পরিচিতা তুমি মূর্তিমতী ধীতি। সতীসাধ্যী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি প্রাণ কৃষ্ণ প্রাণধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি যে মালতী।
বনেরও মাঝারে তুমি মাগো বনরানী, শতশৃঙ্গ শৈলপুরী শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী। অন্নদা বরদা মাতা বিপদনাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে। ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করি আসি নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার, সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার। বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে। নাসিল বধূর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর। আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর, পূর্ণতরি উঠি ভাসি জলের ওপর। সাধুর সংসার হলো শান্তি ভরপুর, মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর। এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুময়, অতি যতনেতে রাখো তাহা আসন পর। যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালে কথা হলো সমাপন, ভক্তি করি বড় মাগো যার যাহা মন। স্মৃতিতে সিঁদুর দাও সব এও গণ মিলি, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করহ সবে দেবীর চরণে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়।